হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও কিন্তু এসএসসি এমটি 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট নিয়ে। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 22 নম্বর প্র্যাকটিস সেট চলছে, যেখানে তোমাদের ইম্পর্টেন্টস যে সকল কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে, রিসেন্ট লাস্ট মিনিট সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি ড্যাশের প্রদত্ত নির্দেশের উপকরণে অনুরূপ। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি ড্যাশের, নিচে যে প্রদত্ত যে দেখো আইনগুলো রয়েছে, বলো কোনটার উপকরণের অনুরূপ। সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1, ভারত সরকার আইন 1935। ভারত সরকার আইন 1935-এর নির্দেশের উপকরণের অনুরূপ। 2 নম্বর কোশ্চেন দেখো, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন কি? 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবারের জন্য। তো সঠিক অ্যান্সার আসবে এখানে উভয়, অর্থাৎ গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য দুজনেই কিন্তু এবারে 78তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন। 3 নম্বর দেখো, নিম্নলিখিত কোন বছরে দ্বাদশ পরিকল্পনা সম্পন্ন হয়েছিল? দ্বাদশ পরিকল্পনা, তো প্রত্যেকটা পরিকল্পনা কত সাল থেকে কত সাল তার সেটা কিন্তু আমরা আমাদের পিডিএফতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ফটো দিয়ে দিয়েছি। একটা ফটো আপলোড করেছি রিসেন্ট, দেখবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই আমরা দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল। যে পরিকল্পনার ফটোটা দিয়েছি সবাই তোমরা নিজেদের গ্যালারিতে সেভ করে নেবে, সেভ করে রাখবে, কেন ওখান থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, এক্সামে আসে, তো তার জন্যই আমি দিয়েছি ওখানে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2017 সালে সম্পন্ন হয়েছে। 4 নম্বর দেখো, নিচের কোন জোড়াটি খেলোয়াড় এবং খেলাধুলার ক্ষেত্রে সঠিকভাবে মেলে না? দেখো প্রথমে যেটা রয়েছে যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রো, তো এটা কিন্তু ঠিক রয়েছে, আমাদের মেলে না খুঁজতে হবে, ঠিক আছে, কোনটা মেলছে না কোনটা ভুল রয়েছে সেটাকে খুঁজতে হবে। ভবানী প্যাটেল প্যারাশুটিং, এটাই ভুল হবে। বাকি নিশাদ কুমার হাই জাম্প, আর হচ্ছে LI সুহাস প্যারা ব্যাডমিন্টন, এটাও কিন্তু ঠিক রয়েছে। তাহলে ভাবিনা প্যাটেল যিনি ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার। 5 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, কেন্দ্রীয় বাজেটের কোন কাজের অধীনে ভারত সরকার রাস্তা ও হাসপাতাল নির্মাণ করে? কেন্দ্রীয় বাজেটের কোন কাজের অধীনে? সেটা হচ্ছে বরাদ্দের অধীনে। মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? খুবই ইম্পর্টেন্ট, এবারে যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটা। মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা এটা লঞ্চ করেছে রাজস্থান। অপশান নাম্বার 4 সঠিক আনসার। 7 নম্বর দেখো, বেলজিয়াম পুরুষদের আন্তর্জাতিক ফেডারেশন হকি 2018 বিশ্বকাপ জিতেছে, যেটি ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। বেলজিয়াম পুরুষদের আন্তর্জাতিক হকি যে ফেডারেশন রয়েছে 2018 বিশ্বকাপ জিতেছে, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো? যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে, এই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে, তার কারণে এটা দিয়েছি। FIH এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে। 1971 সালে বার্সেলোনা তথা স্পেন প্রথম হকি বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল এবং বিজয়ী হয়েছিল পাকিস্তান। 1971 সালে প্রথম হকি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল স্পেনে, যেটার স্পেনের কোথায়? বার্সেলোনায়। জয়লাভ করেছিল কে? না, যে পাকিস্তান জয়লাভ করেছিল। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হয়েছিলেন যিনি রেমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন, যা এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত? রেমন ম্যাগসেস পুরস্কারে ভূষিত হন প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী, তিনি হচ্ছেন MS শুভ্রলক্ষ্মী। অপশান নাম্বার 2 সঠিক আনসার। 9 নম্বরে দেখে নাও, নিচের
কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে? আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে কে? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO নিয়ন্ত্রণ করে থাকে। 10 নম্বর দেখো, ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চলে বর্ষা ঋতুর সমাপ্তি উপলক্ষে হিন্দু মাসের শ্রাবণ মাসের শেষ দিনে কোন উৎসব পালিত হয়? পশ্চিম উপকূলীয় অঞ্চলের বর্ষা ঋতুর সমাপ্তি উপলক্ষে হিন্দু শ্রাবণ মাসের শেষ দিন কোন উৎসব পালিত হয়? না, সেটা হচ্ছে নরলেই পূর্ণিমা পালিত হয়। এরপরে তোমরা দেখো, এই যে পিডিএফ MTS 2019 থেকে 23-এর 4300 জিকে MCQ এবং SSC GD 2023-এর 520খানা জিকে MCQ, এই দুটো যে পিডিএফ রয়েছে, দুটো পিডিএফের মধ্যে সমস্ত প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের যে সকল প্রশ্নগুলো এসেছিলো MTS 2019 থেকে 23-এর যে 5 বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো জিকে, সেই কোশ্চেনগুলো আনসার সহ এবং বিস্তারিত আলোচনা, সেই সঙ্গে এরকম বিস্তারিত আলোচনা থাকবে বক্সের মাধ্যমে। এইভাবে বক্স করে দেওয়া আছে, দেখো বিস্তারিত আলোচনাগুলো এইভাবে বক্স করে দেওয়া থাকবে এই পিডিএফটার মধ্যে। তো যদি তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, তোমাদের MTS-এর কথা ভেবেই এই পিডিএফটাকে তৈরি করা হয়েছে। MTS-এর প্রিভিয়াস ইয়ার, যার মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা। কত? মাত্র 50 টাকা রাখা হয়েছে। তোমরা এই 50 টাকায় 4820খানা জিকে কোশ্চেন কিন্তু পেয়ে যাবে বিস্তারিত আলোচনা সহ। এটা পেতে গেলে তোমাদের এই যে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো, ঠিক আছে? যদি নিতে চাও তোমাদের প্রয়োজন হয়, তো অনেকের প্রয়োজন ছিল, ডিমান্ড ছিল, তার জন্য আমরা পিডিএফটা তৈরি করেছি। তো অনেকেই সংগ্রহ করে নিয়েছে। পরীক্ষা যেহেতু সামনেই, বেশি দিন বাকি নেই, তোমরা তো অলরেডি ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এক্সাম কবে কোথায় পড়েছে, তাই না? তো যদি নিতে চাও তো অবশ্যই মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা আমাদের ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন দেখো, কোথা থেকে বেশিরভাগ প্রতিসৃত আলোকরশ্মি চোখে প্রবেশ করে? আমাদের চোখে প্রবেশ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কর্নিয়ার বাইরের পৃষ্ঠ থেকে আমাদের চোখে প্রবেশ করে। 12 নম্বর দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী মায়া খুঁটেগাঁওকর একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী। মায়া খুঁটেগাঁওকর একজন বিখ্যাত লাবণী নৃত্যশিল্পী। সংসদ ড্যাশের সুপারিশে রাজ্য আইন পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে? সংসদ, রাজ্য বিধানসভার সুপারিশে রাজ্য আইন পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে। নিচের কোন ধারাটি নির্দেশমূলক নীতিগুলিকে দেশের শাসনের মৌলিক হিসাবে অন্তর্ভুক্ত করে এবং রাষ্ট্রকে আইন তৈরিতে এই নীতিগুলি প্রয়োগ করতে বলে? বলো কোন ধারায়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1, 37 নম্বর ধারা। সবুজ বিপ্লবের দ্বারা ঐতিহ্যগত চাষাবাদের বিরুদ্ধে কোন কৃষি প্রযুক্তি প্রচার করা হয়েছিল? সবুজ বিপ্লবের দ্বারা ঐতিহ্যগত চাষাবাদের বিরুদ্ধে কোন কৃষি প্রযুক্তি প্রচার করা হয়েছিল? সেটা হচ্ছে বৈজ্ঞানিক চাষ। কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা? সেটা হচ্ছে জাপানের সাথে, ঠিক আছে? অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। লর্ড কার্জন ভাইসরয় হিসাবে ভারতের আসেন কোন সালে? লর্ড কার্জন ভারতে আসেন কত সালে এসেছিলেন? 1899 সালে এসেছিলেন। 1882 সালে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল? 1882 সালে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর আদিয়ারে প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্ভিদ রাজ্যের উভচররা হলো সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ব্রায়োফাইটস। উদ্ভিদ রাজ্যের উভচর।
তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। পরিযায়ী শ্রমিকদের উপর ভারতের সাথে সাথে মৌ স্বাক্ষর করলো কোন দেশ? পরিযায়ী শ্রমিকদের উপর ভারতের সাথে মৌ স্বাক্ষর করলো কোন দেশ? সেটা হচ্ছে তাইওয়ান। ভারত করেছে এবং সেই সঙ্গে তাইওয়ান, ভারতের সাথে সাথে মৌ স্বাক্ষর করেছে কে? তাইওয়ান। অপশান নাম্বার 1 সঠিক আনসার। 21 নম্বর দেখো, পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন কি? পাকিস্তানের অধীনস্থ পশ্চিম পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। মারিয়াম নওয়াজ, এটাও কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কোন ফসলটি সোনালী আঁশ অর্থাৎ গোল্ডেন ফাইবার নামে পরিচিত? গোল্ডেন ফাইবার নামে পরিচিত কে? না হচ্ছে পাট। পাট হয়ে যাবে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রত্যেকটা ক্লাসে এখন অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, মিনিমাম 10খানা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, ঠিক আছে, যাতে তোমরা পরীক্ষাটা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। যেহেতু প্র্যাকটিস সেট করাচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আদার্স কোশ্চেন সমস্ত মিলিয়ে মিশে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করছি। রেগুলার ক্লাসগুলো জয়েন করো, যে ক্লাসগুলো দিচ্ছি এগুলোকে ক্লাস করো, এবং আমাদের টেলিগ্রামে যে কুইজগুলো করাচ্ছি ওগুলো জয়েন করো, ইউটিউবে করাচ্ছি, তো এই সকল কুইজগুলোতে জয়েন করতে হবে, এই ক্লাসগুলো করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন তোমরা নিয়ে থাকো তো সেগুলো নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। দেখো, তামাক বিরোধী আইন বাতিল করতে চলেছে কোন দেশ? না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 নিউজিল্যান্ড। অপশান নাম্বার 1 হয়ে যাবে নিউজিল্যান্ড, সঠিক অ্যান্সার। তারপর 24 নম্বর, লোকপালের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কি? লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন AM খানবিলকার। AM খানবিলকার হয়েছেন। নিচের কোনটি উভচর প্রাণী নয়? উভচর প্রাণী নয় বলেছে, নয়। তো এখানে অনেকেই অনেক আনসার করবে, কিন্তু এখানে সঠিক আনসার যেটা হয়ে যাবে অপশান নাম্বার 3 কচ্ছপ। কচ্ছপ কিন্তু উভচর প্রাণী নয়, ঠিক আছে, ভালো করে মনে রাখো। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। নিচের কোন লেখক বিখ্যাত উপন্যাস গুলিভার্স ট্রাভেলস লিখেছেন? গুলিভার ট্রাভেলস কে লিখেছেন? এটা লিখেছেন জোনাথন সুইফট। জোনাথন সুইফট লিখেছেন। নরেন্দ্র মোদী কোথায় ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করলেন? ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করেছেন কে? নরেন্দ্র মোদী। কোথায় করেছেন? তামিলনাড়ুতে করেছেন। অপশান নাম্বার 2 তামিলনাড়ু। বাদশাহনামার রচয়িতা কে? বাদশাহনামা। বাদশাহনামার রচয়িতা হচ্ছেন আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি। 29 নম্বরে দেখো, রাগ দরবারির রচয়িতা কে? রাগ দরবারি, এটা হচ্ছে শ্রীলাল শুক্লা। শ্রীলাল শুক্লা, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 30 নম্বর দেখো, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উদযাপনের প্রসঙ্গ 25 পন্ডার্স কি? প্রজাতন্ত্র দিবসের প্যারেডের উদযাপনের প্রসঙ্গে 25 পন্ডার্স। এই 25 পন্ডার্স হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর 7টি কামান দ্বারা স্যালিউট। 31 নম্বরে দেখো, অমরাবতী স্তূপ কোন রাজ্যে অবস্থিত? অমরাবতী। অমরাবতী স্তূপ রয়েছে অন্ধ্রপ্রদেশ। 32 নম্বর, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024 কোন মহিলা গায়িকা সেরা প্লেব্যাক গায়ক পুরস্কার পেয়েছেন? বলো, মহিলা গায়িকা সেরা প্লেব্যাক গায়ক পেয়েছেন, তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন শিল্পা রাও। শিল্পা রাও। বলতে পারবে কোন গানের জন্য? না, সেটা হচ্ছে পাঠান সিনেমার। পাঠান সিনেমার বেসরম রং এর জন্য কিন্তু পেয়েছেন। 33 নম্বর, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার, এটা উদ্বোধন করা হয়েছে পাটনা, বিহারের পাটনাতে। নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনটি তাদের সন্তানকে শিক্ষিত করা পিতামাতার একটি মৌলিক কর্তব্য করেছেন? বলো,
কোন সাংবিধানিক সংশোধনী আইন? এটাও বারবার আলোচনা করেছি, ইম্পর্টেন্ট বলেই বারবার আলোচনা করেছি বা বারবার তোমাদেরকে দিচ্ছি। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্র্যাকটিস সেটে এটা নিয়ে আলোচনা করেছি। তো এটা সঠিক অ্যান্সার দেবে 86তম সংশোধনী আইন, 86তম সংশোধনী আইনের মাধ্যমে। 35 নম্বর কোশ্চেন দেখো, 4th খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গেমসের চ্যাম্পিয়ন হলো কোন ইউনিভার্সিটি? এটাও কিন্তু এমটিএস এসেছিলো 2023-এর এক্সামে, 23-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে এসেছিলো এই খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গেমসের থেকেই কোশ্চেন এসেছিলো। তার জন্য তোমরা এটা জেনে রাখো, 4th খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গেমসের চ্যাম্পিয়ন হয়েছে কে? চণ্ডীগড় ইউনিভার্সিটি। 35 নম্বর কোশ্চেন, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। 36 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে শিক্ষার অধিকার অর্থাৎ আরটিই আইন কার্যকর করা হয়েছিল? শিক্ষার অধিকার আইন কার্যকর করা হয়েছিল 2010 সালে, 2010 সালে কার্যকর করা হয়েছিল। আর এখনও যারা ক্লাসটিকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটিকে লাইক এবং বন্ধুদের শেয়ার, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসের কমেন্ট করবে, অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে। আর চ্যানেল তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রেখেছো, না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস আমাদের চ্যানেলেই পাবে। জিকের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এমটিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্লাস আমাদের চ্যানেলেই পেয়ে যাবে সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, যেখানে জয়েন করলে ক্লাসের পিডিএফ পাবে ফ্রিতে। ক্লাসের যে ক্লাসের পিডিএফগুলো এগুলো ফ্রিতে পেয়ে যাবে, প্র্যাকটিস সেট প্রত্যেকটা প্র্যাকটিস সেট ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো অবশ্যই এছাড়া টেলিগ্রামে তো বিভিন্ন চাকরির নোটিফিকেশান, রিসেন্ট এনটিপিসির 12th পাস এবং গ্র্যাজুয়েশন পাস দুটোরই নোটিফিকেশান বেরিয়েছে, দুটোরই নোটিফিকেশান টেলিগ্রাম দিয়ে দেওয়া আছে, বিস্তারিতভাবে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো এবার 37 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা সংস্থা ভারত স্ত্রী মহামণ্ডলম ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম মহিলা সংস্থা ভারত স্ত্রী মহামণ্ডলম কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সরলা দেবী চৌধুরী রানী, সরলা দেবী চৌধুরী রানীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য? বিহারের বিখ্যাত লোকনৃত্য কোনটা? না সেটা হচ্ছে ঝিঝিয়া। নিচের মধ্যে কে কত্থকের সাথে যুক্ত? কত্থকের সাথে নিচের মধ্যে কে যুক্ত? না তিনি হচ্ছেন নাহিদ সিদ্দিকী কত্থকের সাথে যুক্ত। বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কি? বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার তিনি হচ্ছেন সুমন কুমারী। অপশন নাম্বার 4, অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। নিচের কোন নৃত্যশিল্পী বিখ্যাত ব্যালেরিনা আন্না পাভলোভার অনুরোধে ব্যালে শিখেছিল? রুক্মিণী দেবী অরুণডালে। 42 নম্বর, নিচের কোন বছরে সতীদাহ প্রথা বিধবা পোড়ানোর প্রথা ভারতে নিষিদ্ধ ছিল? কোন বছর? 1829। তারপরে অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024 হোস্ট করলো কি? অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024 এটা হোস্ট করেছে আইআইটি মাদ্রাস করছে। মেহরাউলিতে লোহার স্তম্ভটি নিম্নলিখিত কোন রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? মেহরাউলিতে লোহার স্তম্ভ এটা হয়েছিল গুপ্ত রাজবংশের শাসকদের দ্বারা। নিচের কোন ব্যবস্থা উদারীকরণ পর্বে গৃহীত কর সংস্কার পদক্ষেপের সাথে সম্পর্কিত নয়? রুপির অমূল্যায়ন। 46 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট, ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করলো কোন রাজ্য? এটা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ রাজ্য। কোন মাসে ভারতে বর্ষার আনুমানিক আগমনের চিহ্নিত করে? আনুমানিকভাবে ভারতে বর্ষা কোন মাসে আসে? আছে জুনের প্রথম দিকে আসে। টাকা উদ্ভাবনের আগে কোন ব্যবস্থা প্রচলিত ছিল? টাকা উদ্ভাবনের আগে তখন ছিল বিনিময় প্রথা, তাই তো?
বিনিময় প্রথা ছিল। 49 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে সংসদের যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন? সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার করে থাকেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন, কোন অলিম্পিকে খাসাবা যাদব প্রথম ভারতের জন্য একটি স্বতন্ত্র অলিম্পিক পদক জিতেছিল? তো অলিম্পিক নিয়ে বিস্তারিত ক্লাস তো করিয়ে দিয়েছি, তোমাদের বারবার বলছি অলিম্পিক থেকে যে আমরা ক্লাসটা করিয়েছি ওর বাইরে থেকে কোনো কোশ্চেনই আসবে না তোমাদের পরীক্ষাতে। তো ওই ক্লাসটা যারা করোনি তো অবশ্যই করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে তোমরা ক্লাসটা করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। এবং তার পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফও সংগ্রহ করে নিতে পারবে। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটার সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার 3, 1952 হেলেনস্কি অলিম্পিক। 1952 হেলেনস্কি অলিম্পিক, যেখানে খাসাবা যাদব প্রথম ভারতের জন্য একটা স্বতন্ত্র অলিম্পিক পদক জিতেছিল। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো সবাইকে বলবো, যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যদি থাকে সেগুলোতে শেয়ার করবে, এবং তারই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দাও, এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ এবং সঙ্গে রিসেন্ট এক্সাম রিলেটেড, এমটিএস এক্সাম রিলেটেড আপডেট পেতে গেলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে, ওখানে আপডেট দিয়ে দেওয়া হবে বা আপডেট দেওয়া হয়, সমস্ত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামেই দেওয়া হয়। আর এই পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও, 4820খানা 4820খানা এমসিকিউ, টোটাল 4820খানা জিকে এমসিকিউ রয়েছে, দুটো পিডিএফ, এসএসসি এমটিএস 2019-23 আর হচ্ছে এসএসসি জিডি 2023, মাত্র 50 টাকা মূল্য রয়েছে। এই নাম্বারে তোমরা মেসেজ করো, হাই লিখে মেসেজ করো যদি নিতে চাও।